জীবনে যারা ভুলে আছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেন, পরিষ্কারভাবে আপনাদের জন্য বলি, যিনি অবশ্যই অবশ্যই আপনাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ কাদেরকে ভুলে যাবেন? কয়েকটা শ্রেণীর কথা একটু বলি, কষ্ট হবে না তো? শাইখুন জানিন, বুড়া হয়ে গেছে, চরিত্র বদলায় নাই, দুশ্চরিত্র লম্পট, বুড়া হয়ে গেছে তারপরেও চরিত্র পাল্টায় নাই, এমন বৃদ্ধের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আজকে থেকে চরিত্র পরিবর্তন করবেন। যত মুরব্বীরা আছেন, আমি দুইটা হাত জোর করে বলি, চরিত্রটারে ভালো বানান। আহসানুকুম খুলুকা, ওই লোকটাই তোমাদের ভিতরে সেরা হবে। চরিত্রের দিক থেকে যেই লোকটা সেরা, আপনি ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, দিনমজুর হন, চরিত্রকে ভালো বানান, অবশ্যই যিনি দয়া পরবশ হয়ে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহ পাক তাকাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা শাসক হওয়ার পরে প্রতিনিয়ত জুলুম করবে, ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে, যে লোকটা দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই। এরকম দরিদ্র লোক আছে না নাই? ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলে যাবে দাইয়ুস। যেই মহিলা নিজে বেপরদায় থাকবে, পুত্রবধূকে বেপরদায় থাকতে বাধ্য করবে, এমন শাশুড়ি আছে না নাই? এটাতে খুব আস্তে বলছেন, আর একটু আওয়াজ করে বলেন আছে। আমি একটু টাইট করে আজকে বলি, অনেক শ্বশুরও দাইয়ুসের ভূমিকায় থাকে। দাইয়ুস শুধু মহিলারা হয় তা না, আরবি ডিকশনারি ঘেটে দেখবেন এটা কখন পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। ওই সময় পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে যখন পুরুষ সেই লোকটা বাধ্য করে আরেকজনকে বেপরদায় চলতে বাধ্য করবে, তখন ওই পুরুষ আল্লাহর আদালতে দাইয়ুস হিসাবে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এরকম পুরুষকে এখন সমাজের ভিতরে আছে না নাই? বলে আমার দুইটা মাত্র ছেলে, তুমি দেবরদের সামনে যাবা না, এরকম ভণ্ডামি করা দরকার নাই। তোমার পর্দা তোমার মনে, তোমার দেবরের সামনে যাইতেই হবে। খবরদার, আল হামু কাল মাউত, এই দেবর হচ্ছে মৃত্যুর মতো। আপনি শ্বশুর যদি বাধ্য করেন, আপনি দাইয়ুসের ভূমিকায় থাকলেন, সেজে গুজে পর্দা না করে সেন মেখে মহিলারা বের হয়, এরা দাইয়ুস। কপালের ভিতরে টিপ দ্বীপ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে রাখে, কোমর দুলায় হাঁটে, এমন মহিলারা দাইয়ুস। এই দাইয়ুসদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? প্রিয় ভাইরা, 4টা গেস, এবার 5ম নাম্বার। এই অল্প কয়েকটা বলবো। কয়টা গেছে? 4টা। 5ম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কার দিকে তাকাবেন না, ওই লোকটার সঙ্গে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে রাজনীতি করেছে। কি করছে? সর্বনাশ। হুজুর এতক্ষণ ঠিক ছিল, এটা আর বললেন না, এটা একটু বলবো? তাহলে একটু আওয়াজ করে বলেন, বলবো। যেই লোকটা রাজনীতি করেছে শুধুমাত্র পদের লোভে, দুনিয়ার একটা পোস্ট পজিশন পাওয়ার জন্য রাজনীতি যেই লোকটা করেছে,
এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার একটু আওয়াজ করে বলেন তো দেখি, এমন লোক এখন আছে না নাই? এরকম লোক বাংলাদেশে আছে? আছে মানে এই যে আমাদের দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, এক একটা নির্বাচনে এক একজন প্রার্থী খরচ করতেছে কোটি কোটি টাকা। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনকে গিয়ে বলবে, আজ থেকে নেতা তোমার দল করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছি, নেতা তোমার ভয় নাই। এরপর কি? নেতা তোমার ভয় নাই, আজকে নেতা তোমার ভয় নাই, তারপরে কি? রাজপথ ছাড়ি নাই। নেতা বলছে, তুই যে পাম দিচ্ছিস এটা আমার খুব ভালো করে জানা আছে। কিছুদিন পরে নেতা আরেকজনের কাছ থেকে কিছু হাদিয়া পাওয়ার, না হাদিয়া বলে আমি হাদিয়ার অপমান করতে চাই না, কিছু পাওয়ার পরে উপরি সুপুরি, এরকম উপরি সুপুরি কিছু পাওয়ার পরে বাজার কমিটির পদটা দিয়ে দিছে আরেকজনরে। এখন ওই লোক এসে বলতেছে, নেতা এতদিন আপনার পিছনে ঘুরলাম, বাজার কমিটির পদটা দিয়েছেন আরেকজনরে। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এইরকম মার্কা রাজনীতি যারা করবি, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান। এই হাদিস গ্রন্থে হাদিসটা পাবেন। রাসূল বলছেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি খালি পদ না দেয় নেতার পিছনে আর নাই। এমন রাজনীতি যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোনো জায়গা আছে? এবার বলেন, তাহলে কয়জন আপনারা পদের লোভ ছাড়া রাজনীতি করেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো, রাজনীতি আল্লাহর জন্য করি। দেখেন আল্লাহ আওয়াজটা এত আস্তে হয়েছে, একজন কোন রকম আল্লাহ বলে চিন্তা করছে, মামলা মনে হয় হয়ে গেল। একটু বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহর জন্য করি। একজন পাশ থেকে বলছে, হুজুর করি, তাও আল্লাহর জন্য উল্লেখ করতে পারে নাই। সবাই বলেন তো কার জন্য? হায়রে সর্বনাশ জাতি, কপালে এত পিঠা আসার পরেও আমরা মুসলমানরা এখনো শুধরে যেতে পারি নাই। কেমন করে আল্লাহ তাকাবেন আমার দিকে? এরপরে আল্লাহর হাবিব বলেন, কার দিকে আল্লাহ তাকাবেন না, ভুলে যাবেন? ওই মহিলাকে ভুলে যাবেন, সারাদিন তার জামায় কষ্ট করেছে, একটুখানি স্ত্রীর মন পাওয়ার জন্য চেষ্টা করল, স্ত্রী মোটেও তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কোন সময়ের জন্য স্ত্রীর মন পায় না। এমন হতভাগা স্বামী যারা আছে, এমন স্ত্রীগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এমন স্ত্রী কি আমাদের ঘরে এখন আছে? এরকম মিথ্যা কথা বললেন আছে? এগুলো কেন তৈরি হয়েছে জানেন? হাতে হাতে এখন স্মার্টফোন দিছেন কি দিছেন না? একজনে ঠিক বলছে, ও এখনো বিয়েও করে নাই, কিছু করে নাই, ও বলছে ঠিক। এবার আপনারা সবাই বলেন তো কথাটা কি ঠিক? হাতে হাতে কি দিছেন? এরপরে আপনি নিজে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ সব আপনি কিনে দিছেন। বউ তুমি সাইজে বের হও, মানুষ যেন বলতে পারে আমার বউটা কিরাম। এরকম সাজগোজ দেওয়ার পরেও আপনার কাছে লজ্জা লাগে না যে মানুষ আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে, এক একটা নজর এক একটা তীরের মতো হয়ে বিদ্ধ হচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না দেখে আপনি অনুধাবন করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন?
আজকের এই মাহফিল থেকে নিজেকে শুধরে নেন। স্ত্রীকে হাত ধরে বুঝান, এই স্ত্রী যে বেপরদায় চলবে, এই স্ত্রী আপনার জন্য দুনিয়ার সঙ্গী হতে পারে। আপনি নামাজি, আপনি দিনদার, আখেরাতে এমন স্ত্রীকে আপনার সঙ্গিনী যিনি বানাবেন না তিনি কে? সেদিন লোকটা কাঁদবে আর বলবে, আইনা উসরাতি, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন তাকায়া দেখবে ছেলেকে খুঁজে পাচ্ছে না, মেয়েটাকে দেখা যায় না, প্রাণের স্ত্রীকে পায় না। কোথায় গো আল্লাহ? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে ফেরেশতারা রে, আমার এই গোলামের স্ত্রীকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, মেয়েকে নিয়ে যাও। আপনি তাকায়া দেখবেন জাহান্নামের পোশাক ছেলের গায়ে পরানো, জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জড়ানো। সেদিন বাপ হয়ে আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমি তো আমার ছেলেকে ঈমানের পথে ডেকেছি, আল্লাহ পাক নবীকে ছাড় দেন নাই। নবী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কর্মকাণ্ড নেককারদের মতো না। সন্তানকে স্ত্রীকে নেকের পথে ডাকেন, আখিরাতে সঙ্গিনী বানাতে চাইলে দুনিয়াতে হালাল খান কম খান, স্ত্রীকে বোঝান, ছেলে মেয়েকে বোঝান। ফলশ্রুতিতে যিনি আপনার আমার জান্নাতের সঙ্গিনী হবে, যিনি সঙ্গিনী বানায়া ছেলে মেয়েকে নেয়ামতে পরিপূর্ণ করে জান্নাত দিবেন তিনি কে? শেষ কথা বলি, সেই জান্নাতের ভিতরে সেদিন মানুষ যখন ঢুকবে, আল্লাহ পাক নিজে একদিন একটা ফল দিয়ে দাওয়াত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ফল খাইতে থাকবে। এক একটা ফল কেমন হবে? এক একটা ফল এমন হবে, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এক একটা ফল কেমন হবে? কইছে শুধু আঙ্গুরটা হবে কাদালউইন, একটা বালতির মতো বড়। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে আল্লাহ যখন নেয়ামতগুলা খাইতে দিবে, খাইতে খাইতে হঠাৎ করে একটা দাওয়াত পত্র জান্নাতীদের সামনে বেশে উঠবে। আল্লাহ তোমাকে আজকে আল্লাহর মেহমান হিসাবে দাওয়াত দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। স্বাভাবিক, সৌদি আরবে হজ করার জন্য যদি আমাকে সৌদি সরকার যদি রাষ্ট্রীয় মেহমান বানায় নিয়ে যায়, আমার খুশি দেখে কে? আর সেদিন আল্লাহ ডাক দিবে, আয় আমার মেহমান। যেই গোলামরা সেদিন দাওয়াত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা এক নজরে তাকাবে, আমার মাওলায়ে আজিমের সালাম। এক নজরে জান্নাতীরা তাকায়া থাকবে। আল্লাহ সেদিন একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ মুজরিমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতে, একসঙ্গে রাস্তায় হাঁটতে, একই বাজারে বাজার করতে, আজ আর আমার জান্নাতীদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। সেদিন জান্নাতীদেরকে মালিক ডাক দিবে,
আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? আপনার আমার মতো হাজার কোটি মানুষ যদি আল্লাহর উপরে নাখোশ হয়, আমার আল্লাহর সামান্য কোনো লাভ ক্ষতি আছে নাকি? আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজ আল্লাহকে বলি, আল্লাহ কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিন না। যেই মাত্র আপনি জান্নাতি লোক হয়ে এই কথা মালিককে বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। গোলাম যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আজ থেকে কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। পড়েন আল্লাহু আকবার। হাদিস সাক্ষী, সেই দিন আমার আল্লাহ আবার বলবে। আল্লাহ কেমন চিন্তা করেন, আমাদের মতো লোক আল্লাহর উপরে রাগ হইলে কি যায় আস। আল্লাহ আবার বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ এত এত নেয়ামত দিয়েছেন, কেমন করে খুশি না হব? এবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, গোলাম ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। বলে, আল্লাহ সব দিছেন, আর কি দিবেন? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহর জীবনে একবারও দেখতে চাইয়া দেখতে পারি নাই, আজকে একটা বার বলি, আল্লাহ আপনার একটা নজর দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ এক নজর একটু আল্লাহ আপনার দেখতাম। দুঃখ লাগলে কেউ দেখে না, কেউ বুঝে না, মালিক আপনার কাছে দুইটা হাত উঠায় দিয়েছিলাম, দুই চোখের পানি দিয়ে গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে পড়েছে, না দেখে আপনার জন্য কেঁদেছি। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। চাওয়া মাত্র গোলামদের জন্য যিনি পর্দা সরায় দিবেন তিনি কে? একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ, আর একটু ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ পর্দাগুলো সরায় দিবেন। আল্লাহ জাল্লা ওয়া আলা পর্দাগুলা যখন সরায় দিবেন, ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবেন। বলেন আল্লাহু আকবার। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে বান্দারা মালিকের দিকে তাকায় থাকবে। পরমে ভালোবাসা, যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম এইখানেই শেষ না, ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামতের শেষ নেই। শুধু যদি জান্নাতি হতে চান,
এই চেহারাগুলারে যদি আলোকিত বানাতে চান, নামাজ কারা কারা পড়বেন হাতগুলা উঠায়া দেখেন। লিল্লাহে তাকবীর।